শ্রী দুর্গা স্মরণং শ্রী দুর্গা স্মরণং শ্রী দুর্গা স্মরণম। মাতৃগাথা দ্বিতীয় উল্লাস। মা, ও মা, সাড়া দিচ্ছিস না কেন মা? সাড়া দে না মা, আমার আনন্দের দুলাল। কেন ডাকছিস রে? কেন ডাকছি তা জানিস না? না ডেকে থাকতে পারি না, তাই ডাকি। ডাক ডাক, খুব ডাক। ওরে, আমি ভোগ মোক্ষদাত্রী। আমায় যে ডাকে, আমার নাম যে করে, সে যা চায় আমি তাকে তাই দেই। বেশি কি, আমি ভক্তকে আত্মদান করি। যে যেভাবে আমায় চায় আমি সেইভাবে তার হই। গিরিরাজ, হিমালয় ও মেনকা আমাকে কন্যারূপে লাভ করবার জন্য কঠোর তপস্যা করেছিলেন। আমি কন্যারূপে তাঁর গৃহে অবতীর্ণ হয়ে তার আশা পূর্ণ করেছিলাম। তুই যখন কন্যারূপে গিরিরাজের গৃহে আবির্ভূত হলি, তখন তিনি তোকে চিনতে পেরেছিলেন? হ্যাঁ, তিনি চিনতে পেরে গদগদ স্বরে বললেন, হে মা বিশালাক্ষী, হে মা চিত্ররূপিণী, মা সর্বসুলক্ষণ সম্পন্নে, তুমি আমার কন্যারূপে ভূমিষ্ঠা হলেও আমি তোমায় জানি না। তোমার স্বরূপ আমায় প্রকাশ করে বলো মা। আমি বললাম, আমি মহেশ্বর মহাদেবের আশ্রয় পরমা শক্তির স্বরূপা। আমি নিত্য ঐশ্বর্য, বিজ্ঞান ও মুক্তি প্রদান করি। আমি সৃষ্টি স্থিতি বিনাশকারিণী জগজ্জননী। আমি সকলের অন্তরে থাকি। আমি সংসার সাগর তারিণী, নিত্যানন্দময়ী, নিত্য ব্রহ্মস্বরূপিণী। হে পিত, তোমরা দুজনে আমাকে কন্যাভাবে লাভ করবার জন্য বহু তপস্যা করেছিলে। আমি তোমাদের সেই তপস্যায় পরিতুষ্ট হয়ে তোমার বহু ভাগ্যবশত তোমার গৃহে জন্মগ্রহণ করেছি। তা শুনে হিমালয় কি বললেন মা? তিনি বললেন, মা, আমার বহু জন্ম জন্মান্তরের পুণ্যজনিত সৌভাগ্যবশে তুমি নিত্যা হয়েও আমার গৃহে কন্যারূপে জন্মগ্রহণ করেছ। তুমি কৃপা করে প্রতিদর্শনের জন্য করাতে আমি ভবানী মহেশ্বরীর পরাৎপরতর রূপ দর্শন করলাম। অতএব হে বিশ্বেশ্বরী, তোমাকে প্রণাম। তুই কি বললি? আমি বললাম, হে পিত, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার দিব্য ঈশ্বর রূপ দর্শন করে হৃদয়ের সংশয় ছেদনপূর্বক আমায় বিশ্বেশ্বরী বলে অবগত হও। আমি পিতাকে দিব্য চক্ষু প্রদান করে আমার দিব্য মহেশ্বর রূপ দেখিয়েছিলাম। সেই মহেশ্বর রূপ কেমন মা? সেই রূপ কোটি চন্দ্রের ন্যায় প্রভাময়, কপালে সুন্দর অর্ধচন্দ্র, এক হস্তে ত্রিশূল, অপর হস্তে বর প্রদানোদ্যত, মস্তক জটামণ্ডিত। এরূপ ভীষণ ঘোর রূপ দেখে পিতা বিস্ময়ে বললেন, মা, তোমার অন্য অভয় রূপ দেখাও মা। তারপর তাকে কি রূপ দেখিয়েছিলিস? সে রূপ শরৎচন্দ্রের ন্যায় মনোহর, মস্তক উজ্জ্বল মুকুটে মণ্ডিত, চতুর্ভুজে শঙ্খ চক্র গদা পদ্ম বিরাজিত, কণ্ঠে দিব্যমাল্য, পরিধানে দিব্য বস্ত্র, সর্বাঙ্গে দিব্য সুগন্ধি দ্রব্যের অনুলেপন এবং সুন্দর চরণ যুগল। তারপর সকল দিকে হস্ত, সকল দিকে পদ, সকল দিকে মস্তক ও মুখ। এই পরম উৎকৃষ্ট রূপ দেখে পিতা হিমালয় বিস্ময়োৎফুল্ল চিত্তে প্রণাম করে বললেন, মা, তুমি যাকে অনুগ্রহ করো সে অসুচি হলেও ধন্য। আমাকে কৃপা করে অনুগ্রহ করো, আমি তোমাকে পুনঃ পুনঃ প্রণাম করি। তখন আমি নীল উৎপলের মতন শ্যামবর্ণা, কণ্ঠে বনমালা সুশোভিত অন্যরূপ ধারণ করলা। পিতা হর্ষযুক্ত হয়ে করজোড়ে স্তব করতে লাগলেন, মা, 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 মা। তার যথেষ্ট তপস্যা ছিল মা। সেই তপস্যার বললে হিমালয় তোকে কন্যারূপে লাভ করেছিলেন। তাকে তোর প্রকৃত রূপ দর্শন করিয়েছিলিস। আমার যে কিছু নাই, তপস্যা নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, বিশ্বাস পর্যন্ত নাই। তুই আছিস, তোকে ডাকলে তুই দেখা দিস, এ প্রত্যয় অবধি নাই। আমার কোনো আশা নাই, বিশ্বাস নাই, শ্রদ্ধা ভক্তিহীন আমি পাপী। আমার জীবন ব্যর্থ। না, 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 তোর জীবন ব্যর্থ নয়,
আমি তোকে ভক্তি শ্রদ্ধা প্রেম বিশ্বাস দেব। তুই ডাক, কেবল ডাক। অবিশ্বাস অভক্তি করেও বল দুর্গা দুর্গা দুর্গা। ওরে, যে দুর্গা দুর্গা বলে আমায় ডাকে, আমি তার কাছে বেড়াই। কই, আমি তো তোকে মা মা বলে কত ডাকি, তুই কেন দেখা দিস না? কেন তোকে দেখতে পাই না? ওরে, তোর মুখে মা মা ডাক বড় মিষ্টি লাগে। তোকে দেখা দিলে পাছে আর মা মা বলে না ডাকিস, তাই আড়ালে থাকি। আড়ালে থেকে তোর মুখে মা নাম শুনি। ডাক ডাক, মা মা বলে ডাক। মা, এই নাম শুনতে আমি বড় ভালোবাসি রে। মা মা মা, বল কেবল দুর্গা দুর্গা দুর্গা। ওই শোন, শিব বলছেন, নানা তন্ত্রমতং দেবী নানা রত্ন প্রকাশিতম ব্রহ্মস্বরূপম বিজ্ঞাতু কাশমর্থমহীতলে নানা মার্গে প্রধাবন্তি পশভো হতবুদ্ধয় শ্রীদুর্गा চরণাম্ভোজম হিত্वा यान्ति रसातलं सत्यं वचमि हितं वचमि पथ्यं वचमि पुनः पुनः न भुक्तिश्च न मुक्तिश्च विना दुर्गा निषेवनात्। दुर्गा 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 दुर्गा।